এবং এই রোনাল্ড রিগান তো নিহত হননি, কিন্তু তার উপরে গুলি বর্ষণ করা হয় সিকিউরিটি ব্রিচ। তার ভেতরে এই চারজন যে বললাম, তার ভেতরে আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি 1963 সালে ওনাকে হত্যা করা হয়, চতুর্থ যিনি, এবং এখন পর্যন্ত থ্যাঙ্কফুলি সর্বশেষ প্রেসিডেন্ট যিনি গুলিতে নিহত হয়েছে। তাদের হত্যাকাণ্ড নিয়ে রহস্য এখনো পুরোপুরি নিরসন হয় নাই। অসংখ্য থিওরি রয়েছে আব্রাহাম লিঙ্কন নিয়ে। তারপরেও কিছুটা ঐক্যমত্যে আসা গেছে যে এই ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু জন এফ কেনেডির হত্যা নিয়ে তার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জনসন এবং ইভেন সিআইএ এবং মব, মানে মাফিয়া, যেটা মব তো এখন বাংলাদেশে যে মিনিং সেই মব না, এটা হচ্ছে যে মাফিয়াকে বলা হতো, আমেরিকান যে মাফিয়া বা ক্রাইম সিন্ডিকেট, তারা হত্যা করেছেন। এবং এটাও এখানে জানিয়ে রাখছি, বা আপনারা অনেক জানানো হয়তো, তার ভাই টেড কেনেডিকেও হত্যা করা হয়। মানে জন এফ কেনেডির ভাই, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার ভাইয়ের প্রেসিডেন্সি চলাকালীন সময় উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো তাকে হত্যা করা হয়। কেনেডি পরিবার এক ধরনের, অনেকে বলে থাকেন, অভিশপ্ত পরিবার। তাদের অনেকেই বিভিন্ন নানা ঘটনায় মারা গেছেন। জন এফ কেনেডির ছেলে, উনিও কিন্তু একটি প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং এটা নিয়েও অনেক রকম থিওরি